गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल एम प्रतीक्षा मित्र चक्रवर्ती। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আর এখন একটু আগে আমরা উঠেছি আমি আর বিতোষক। আজকে এখন যেহেতু ওর ছুটি থাকবে কয়েকদিন, কালকে থেকেই ছুটিটা শুরু হয়েছে, তো সেই জন্য আমাদের একটুখানি রাত করে টিভি দেখা হচ্ছে, তারপরে আবার একটুখানি দেরি করে ওঠা হচ্ছে। সো এখন আমরা একটুখানি হলিডে মুডে আছি বলতে পারো। যাই হোক, তারপরে দেখি আজকে আর কী করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে দুপুর 2:15 আর আমাদের সবার স্নান হয়ে গেছে। আজকে আমি লাস্ট, বিতোষক আগেই করে নিয়েছিলাম, ততক্ষণ গতকালের ব্লগটা এডিট করছিলাম। তো যাই হোক, বাইরে আবার বৃষ্টি, সকাল থেকে না একটু একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে মাঝে বন্ধ হয়ে গেছিলো। এবার মানি খিচুড়ি করেছে আজ দুপুরবেলা, তো মানি আমাকে বলছে যেই খিচুড়ি করলাম অমনি গেল বৃষ্টি বন্ধ হয়ে, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর খিচুড়ি খাওয়াটা এখন জাস্টিফাইড, বেশ ভালো, একদম পুরো অন্ধকার করে একদম আবার বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি না আমার ভাল লাগে না, আমার এমনি এরকম প্যাচ প্যাচে ওয়েদার একদম ভাল লাগে না। এখন মনে হচ্ছে কি, আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে যে কখন একটু হলেও একটু রোদ বেরোবে, একটু আকাশটা পরিষ্কার হবে, আমার আর ভালো লাগছে না। যদিও বর্ষাকালে তো বৃষ্টি হবেই, সেটা তো এক্সপেক্টেড, কিন্তু কেমন না ঘরগুলো ঘেমে ঘেমে যাচ্ছে, তারপরে জামা কাপড় সারা ঘরে মেলা থাকছে, মানে আই ডোন্ট লাইক। যাই হোক, এখন গিয়ে লাঞ্চটা করে নিই। এই দেখো, পুরো একদম বৃষ্টি পড়ছে, আবার কালো করে এসে বৃষ্টি। আকাশে দেখো কিরকম মেঘ। এখানে মানি ভাজা ভাজছে, এগুলো কি বেগুনি তাহলে? ও, পোড় ভাজা, আচ্ছা। আর এইখানে রয়েছে হচ্ছে খিচুড়ি। আচ্ছা, আর কি আছে? খিচুড়ি আর এই ভাজা, আর কিছু নেই। ঠিক করে বলো। এইটুকুই, ওই তো। আর ওখানে অমলেট আছে, আর পাপড় আছে। ওকে, মানে ভাজাগুলো হোক, তারপরে খাবো। এখন ওই বিকেল 4:40 মতন বাজে, আর আমরা পুরো ঘর অন্ধকার করে এসি চালিয়ে একদম খিচুড়ি খেয়েছি না, পেট ভরা, আরামসে মুভি দেখছি। অ্যামাজন প্রাইমে একটা অ্যাবিগেল বলে একটা ইংলিশ মুভি, ভ্যাম্পায়ার মুভি, সেটা দেখছি দুজনে। আর তারপরে বিকেলে আজকে ইচ্ছা আছে একটুখানি অ্যাক্রোপলিসে যাওয়ার। এখন 7টা বাজে, আমরা এখন বেরোচ্ছি। এখন আর বৃষ্টিটা পড়ছে না, আপাতত বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, তো অ্যাক্রোপলিস যাচ্ছি। এসে গেছি অ্যাক্রোপলিস, আর আমাকে নামিয়ে দিয়ে বিতোষক গেছে একটুখানি বাইকের তেল ভরতে। তো আমি ভাবলাম যে ততক্ষণ একটু মিনিসো স্টোরে ঘোরা যাক, আর তোমাদেরকেও একটু ডিটেলে দেখাই যে মিনিসো স্টোরে অ্যাকচুয়ালি কী কী পাওয়া যায়। তো প্রথমেই আমার যেটা নজরে গেল সেটা হচ্ছে এই বটলগুলোতে, কি কিউট দেখতে দেখো। মিনিসোর এটাই স্পেশালিটি যে সব জিনিসই খুব কিউট হয়। আর এগুলো যেরকম মেকআপ পাউচেস রয়েছে, এরকম মেকআপ পাউচ আমার নিজেরও রয়েছে, এগুলো ট্র্যাভেলের জন্য ভীষণই হেল্পফুল হয়। এর মধ্যে প্রচুর মেকআপ প্রোডাক্টস ধরেও যায়। ব্যাগগুলো দেখতে হয়তো একটু ছোট লাগে, কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু ধরে। আর এইগুলো হচ্ছে আই প্যাচেস, যারা জানো না, এগুলোকে চোখের মধ্যে লাগিয়ে নিলে একদম পুরো অন্ধকার হয়ে যাবে, ঘুমোতে সুবিধা হয়, তাড়াতাড়ি ঘুমটা আসে। তারপরে আমি একটুখানি এখানে সানগ্লাস দেখছি। মিনিসো থেকে সানগ্লাস অবভিয়াসলি আমি কিনবো না, কিন্তু আমার ওদের সানগ্লাসের শেপসগুলো বেশ ভালো লাগে। আমার এরকম একটু বড় বড় কাঁচওয়ালা সানগ্লাস আমার পার্সোনালি খুব ভালো লাগে। তাছাড়া এখানে এরকম টোট ব্যাগস রয়েছে, আর এরকম কিছু জুতো আছে যেগুলো দেখতে যদিও ক্রক্সের জুতোর মতন, কিন্তু অবভিয়াসলি ক্রক্স নয়, মিনিসোর নিজস্ব যে ব্র্যান্ড আছে সেই। তো তারপরে একটুখানি এখানে দেখো, এখানে ঘরেরও কিছু জিনিস রয়েছে। আর এই পাশে দেখো, এখানে পুরো জুতোর কালেকশনস রয়েছে। এই জুতোগুলো বুঝতেই পারছো, এগুলো ক্রক্সেরই ডুপ্লিকেট, কিন্তু কোয়ালিটি বেশ ভালো, খারাপ নয়। এখানে কিছু এই অর্গানাইজার বক্সেস আছে, এগুলোতে ওই বাচ্চাদের জন্য ওরকম গাড়ি ফাড়ি বানানো আছে। এখানে এরকম পাপোশ বিক্রি হচ্ছে প্রচুর, আর পাপোশে আমি হাত দিয়ে দিয়ে দেখলাম যে কোয়ালিটি কিন্তু বেশ ভালো।
তো আমি জানি না যে স্কিট করবে কি না, বাট এমনি কোয়ালিটি ভালো। এখানে এই ডাস্টারগুলো রয়েছে। এই ডাস্টারটা না, এটা তুমি হাতে পরে ফেলতে পারো, পরে তুমি ডাস্টিং করতে সুবিধা হয়। এখানে রয়েছে টেবিল ম্যাটস। আর এই দিকটাতে দেখো, এখানে প্রচুর তোমার সফট টয়েজ রয়েছে। আর তারপরে এই যে এখানে রয়েছে হচ্ছে তোমার অ্যাপেলের যে চার্জার হয় না, তার কাভার। তো সেইগুলো রয়েছে, এগুলো আমি নিতে আমার ভালো লাগছিলো, খুব কিউট কিউট লাগছে, কিন্তু আমার কাছে অলরেডি আছে এরকম। তো আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম, তো সেই জন্য আমি আর এগুলো দেখলাম না। এখানে কিছু সিলিকনের বাটি রয়েছে। আর এই পাশটায় দেখো, এখানে রয়েছে মেকআপ ব্লেন্ডার্স। তারপরে খুব সুন্দর, বাচ্চাদের ভালো লাগবে ওরকম তোমার স্ট্র রয়েছে, এরকম স্পাইরাল স্পাইরাল। আর এই পাশটাতে এই অর্গানাইজিং বক্সেসগুলো রয়েছে। এটা তোমাদের আগেও দেখিয়েছি, কারণ এখান থেকে 2-3 বার আমি নিজে অর্গানাইজিং বক্সেসগুলো কিনেওছি, সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। তো অবভিয়াসলি প্রত্যেকবার যখনই আমি যাই দেখি মিনিসোতে নতুন নতুন প্রচুর স্টকস এসছে। যেমন এইটা যেটা আমি দেখছি এখন, এটা আমি আগে দেখিনি, আমার এটা বেশ ভালো লাগলো, কিন্তু আপাতত আমার দরকার নেই বলে আমি আর নিইনি। ইনফ্যাক্ট এবারে মিনিসো থেকে কিছুই নিইনি, শুধু ঘুরছিলাম, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। এই যে এই অর্গানাইজারগুলো দেখো, এটা বেশ ট্রান্সপারেন্ট, একটু ব্ল্যাক গ্লাসের মধ্যে রয়েছে, কিন্তু বেশ ভালো। এই অর্গানাইজারটা তো তোমরা দেখেইছো, আমি নিজেও কিনেছি, এর মধ্যে অনেক জিনিস আমার থাকেও। আর এখানে দেখো এই কাপগুলো কি কিউট, বারবি লেখা। তোমাদের যদি বারবি ভালো লাগে তাহলে তোমরা এখানে ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর এখানে রয়েছে এই যে কাপটা, এটা হচ্ছে হ্যারি পটার থিমে, ওই যে হ্যারি পটার বলে লেখাও আছে। এটার আমি দেখছিলাম 800 টাকা দাম, কিন্তু কাপটা বেশ বড়। তাছাড়া এরকম ছোট ছোট কাঁচেরও সুন্দর সুন্দর কাপ আছে। আর এই কাপটা ভীষণ কিউটে, দেখো একদম পুরো একটা পিগের ডিজাইন করা রয়েছে, ইটস ভেরি কিউট, আমার বেশ ভালো লাগছিল। এরকম টিফিন বক্স রয়েছে। এই টিফিন বক্সগুলোর মধ্যে না তোমার স্পুন, ফর্ক, নাইফ সব কিছু দেওয়াই রয়েছে। তো এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের টিফিন বক্স, কিন্তু এর থেকে ছোটও আছে, এই যে এটা। তবে এটার মধ্যে কোনো স্পুন বা ফর্ক, নাইফ কিছুই দেওয়া নেই, জাস্ট বক্সটুকুই রয়েছে। এইটা দেখো কি সুন্দর প্রিন্টেড কুশন, তবে এটার কিন্তু উপরে কভার নয়, কুশনটাই ওটা। এখানে এরকম ছোট ছোট ব্যাগস রয়েছে, তারপরে এগুলো সিলিকনের বাটি আছে। আর এখানে এর উপরে রাখা রয়েছে হচ্ছে ফ্রিজ ম্যাগনেটস। এই যে এটা, এটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, তবে এটার ভালো জিনিস হচ্ছে এর ভেতরে একটু স্টোরেজের জায়গা আছে। তো ফ্রিজে লাগিয়ে তোমরা এর মধ্যে কিছু রাখতে পারো, যদি চাও, মনে হয় এমন কিছু পেন টেন রাখবে, নোটপ্যাড রাখবে, রাখতে পারো। এখানে ব্রাশ রয়েছে, এমনকি ইলেকট্রিক ব্রাশেসও অ্যাভেলেবেল রয়েছে। তারপরে এ দেখো, এখানে যেরকম এই হুকগুলো রাখা রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা শেপসের এখানে এরকম হুকগুলো পাওয়া যাচ্ছে। আর এইগুলো রয়েছে হচ্ছে তোমার টুথব্রাশের কেস এর ভেতরে। আমি অ্যাকচুয়ালি এগুলো দেখছিলাম খুব ইন্টারেস্ট নিয়ে, বিকজ আমি ভাবছিলাম আমার মেকআপ ব্রাশ রাখার জন্য এরকম একটা কিনবো, বাট তারপরে দেখলাম যে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি টুথব্রাশের জায়গা। তারপরে দেখো এরকম হ্যাঙ্গার আছে প্রচুর, এর হ্যাঙ্গারগুলো বেশ মজবুত, কিন্তু একটু সরু সরু। আমি এখন আবার চলে গেছি আই প্যাচ দেখতে। এইটা দেখো, এটা একটা স্প্রে বটল, কিন্তু একদম ছোট্ট, ইজিলি তোমার ছোট ছোট ব্যাগে ফিট ইন হয়ে যাবে। এখানে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কি রিংস। আর এত ভালো লাগে না, এত কিউট দেখতে লাগে মিনিসোর সব জিনিসগুলো। সাধারণ জিনিস যেগুলো হয়তো তুমি অন্য জায়গাতেও পেয়ে যাবে, কিন্তু এখানের ওই কিউটনেসটার জন্যে আমার এটা খুবই ফেভারিট একটা স্টোর, তোমরা জানো। আর এখানে সেন্টেড ক্যান্ডেলস আছে, তারপরে তোমার রুম ফ্রেশনার্স রয়েছে। আর এইগুলোকে দেখো, দ্যাটস সো কিউট। এগুলো কিন্তু বেশ বড় বড় কিছু সফট টয়েস রয়েছে, বেশ বড় সাইজটা। আমি এমনি হাত দিয়ে দিয়ে দেখছিলাম, এত সফট। আর এইগুলো দেখো, তোমরা যদি হ্যারি পটার ফ্যান হয়ে থাকো তাহলে ডেফিনেটলি এগুলো তোমাদের ভালো লাগবে। এখানে পুরো হ্যারি পটার থিমের সমস্ত কি রিংস ঝুলছে। আর এইগুলো হচ্ছে তোমার স্যানিটাইজার ক্যারি করার জন্য কন্টেনার। আর এখানে বিভিন্ন তোমার হ্যারি পটারের ব্যাচেস, তারপরে ট্রফি, টুপি, আরও যা যা থাকে আর কি। আই এম নট আ ভেরি বিগ হ্যারি পটার ফ্যান অনেস্টলি, বাট তোমরা যদি হয়ে থাকো তোমরা ডেফিনেটলি এগুলো ট্রাই করতে পারো। এ দেখো হ্যারি পটার থিমওয়ালা ব্যাগ, তারপরে ওদের বিভিন্ন হাউসের যে ব্যাজগুলো সেগুলো এখানে রয়েছে। তো এই পুরো সেকশনটাই রয়েছে হচ্ছে হ্যারি পটার থিমে। আমি এর আগের দিনও একবার মিনিসোতে গেছিলাম, তখনও তোমাদের বলেছিলাম যে প্রচুর হ্যারি পটার থিমের জিনিসপত্র এখন মিনিসোতে পাওয়া যাচ্ছে। এগুলো রয়েছে মেকআপ আয়না, মেকআপ মিরর যেগুলো হয়
সেগুলো। তাছাড়া ক্লিপস রয়েছে এখানে, আর এখানে রেজার ভিজার এইসব রয়েছে, সিলিকন হেয়ার ব্রাশ রয়েছে, টিস্যু পেপার্স রয়েছে, রেজার রয়েছে। তো মোটামুটি যা যা তোমার দরকার সব কিছু তুমি এখানে মোটামুটি পেয়ে যাবে। আর এই দেওয়ালটা দেখো, পুরোটা হচ্ছে সফট টয়েজের, একদম বিভিন্ন সাইজ আর বিভিন্ন ডিজাইনের সফট টয়েস তোমরা এখানে পেয়ে যাবে। আমার তো এই ওয়ালটা ভীষণই ভালো লাগে। আর এখানে রয়েছে হচ্ছে ব্যাগস, বেশ সুন্দর সুন্দর ব্যাগ। এই যে এই ধরনের এখানে ব্যাগ আছে, ছোট বড় সব রকম। এইটা যেরকম একটা মেকআপ পাউচ বা টয়লেট্রিজ নিতে পারো বেড়াতে গেলে, এরকম ছোট্ট ব্যাগও রয়েছে এখানে। আর এই সেকশনটা অ্যাগেন ফর হ্যারি পটার লাভার্স। তোমরা এখানে ছোট ছোট হ্যারি পটার থিমের ওয়ালেট পেয়ে যাবে, কার্ড হোল্ডার্স পেয়ে যাবে, এই যে দেখো এরকম টাইপের। তারপরে হেয়ার ব্যান্ড আছে, আই প্যাচেস রয়েছে এখানেও, কিন্তু সবই হ্যারি পটার থিমে। এই যে যারা হ্যারি পটার ভালোবাসো তারা এগুলো রেফারেন্স বুঝেও যাবে। আর এই পাশটাতে এরকম বড় বড় ব্যাগস রয়েছে, বেশ ভালো, ব্যাগের কোয়ালিটি কিন্তু খারাপ নয়, বেশ ভালো। তবে হ্যাঁ, অবভিয়াসলি এগুলো মিনিসোর নিজস্ব ব্র্যান্ড, তো সেটা একটা ব্যাপার। তুমি যদি অন্য ব্র্যান্ডেড কিছু নিতে চাও সেটা এখানে অবভিয়াসলি পাবে না। এখানে সব জিনিসই কিন্তু মিনিসো ব্র্যান্ডের নিজস্ব। এখানে কিছু বডি মিস্ট, ডিও, হ্যান্ড ক্রিম, ফুট ক্রিম রয়েছে, তাছাড়া এরকম নেল পলিশ পাওয়া যায়। সো ইয়া, হয়ে গেল আমার মিনিসো স্টোর ঘোরাঘুরি। এখন চলো বেরোই এখান থেকে, বাইরে ঘুরি। আজকে অ্যাক্রোপলিস একদম ফাঁকা, দেখো কিছুই নেই, লোকজনও নেই, একদম ফাঁকা। উইকেন্ডসে যেরকম ভিড় থাকে আজকে সেরকমই ফাঁকা। ওই যে বিতোষক আসছে, ও গেছিল হচ্ছে গাড়িতে তেল ভরাতে, আমি ওই জন্য একা একা ওয়েট করছিলাম, এখন আসলো। এখন যাবো একটুখানি শপার স্টপ বা কোথাও একটু শপিং করার ইচ্ছা আছে, দেখি। চলো, তো এখন আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে শপার স্টপ। আজকে আমি ভাবছি একটুখানি শপিং করব। দুর্গাপুজোর শপিং কি তোমাদের শুরু হয়ে গেছে? হ্যাঁ, আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার তো একদমই শুরু হয়নি, অ্যান্ড জানি না এখন কি হয়েছে, এখন খুব একটা দুর্গাপুজোর শপিংয়ের এক্সাইটমেন্টটা আর আগের মতন অতটা থাকে না, জানি না কেন। বাট হোয়াটএভার, আমি গেলাম, গিয়ে এখন দেখছি শপার স্টপে প্রচুর স্টক রয়েছে, আর প্রচুর অফারও রয়েছে, 30%, 50%, 20% এরকম অফার। ইনফ্যাক্ট আমাকে বললো যে যদি তুমি একটা প্রোডাক্ট নাও তাহলে 30%, যদি দুটো জিনিস নাও তাহলে 50% এরকম অফার রয়েছে। তবে হ্যাঁ, সব জিনিসে নয়, সিলেক্টিভ কিছু প্রোডাক্টসের উপরে এই অফারটা চলছে। তো আমি গেছি হচ্ছে একটুখানি মানে কোমরের নিচের লেন্থ অবধি কিছু টপস দেখতে, বিকজ আমার ওটা ভালো লাগে। তো এখন এরা আমাকে দেখাচ্ছে কিছু কিছু, আমার ভালো লাগছে, বাট সবগুলো যে ভালো লাগছে তেমনটা নয়, বিকজ আই এম ভেরি মানে চুজি অ্যান্ড পিকি এই জামা কাপড়ের ব্যাপারে। অনেস্টলি আমার এরকম পছন্দ না, ওরকম পছন্দ না, তো সেই জন্য আমার খুঁজতে একটু অসুবিধা হয়। এইটা আমার বেশ ভালো লাগছে, বেশ একটু মানে ঢিলা ঢালা আছে, একটুখানি কমফোর্টেবল টাইপের। আমার মনে হয় জামা কাপড় এমনই নেওয়া উচিত যেটা তোমার পরে কমফোর্টেবল ফিল হবে। খুব বেশি টাইট টাইট জামা কাপড়ে আমার অ্যাটলিস্ট কমফোর্টেবল ফিল হয় না। তো আমি সেজন্য সবসময় চেষ্টা করি একটু ঢিলা ঢালা, একটু নিজের সাইজের থেকে 2 সাইজ বড় জামা আমি এরকম নিই। কিন্তু জানি না, সেটা হয়তো সবসময় দেখতে নাও ভালো লাগতে পারে, বাট ওটা আমার কমফোর্টের জন্য আমি নিই। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, টু বি কমফোর্টেবল ইন হোয়াট ইউ আর ওয়্যারিং। এনিওয়েজ, তো এখানে দুটো তিনটে দেখলাম জামা, কিন্তু এই সাইডটাতে না আমার কিছুই পছন্দ হচ্ছে না। তো আমি ভাবছি যে এখান থেকে কিছু নেব কি নেব না। দেখতে হয়তো হ্যাঙ্গারে ভালো লাগছে, কিন্তু তারপরে না ট্রায়াল দিলামও। ইনফ্যাক্ট আমি ট্রায়াল দেওয়ার পরে ভালো লাগছে, যেমন এই জামাটা দেখতে কি সুন্দর লাগছে, আমার তো কালারটা এত পছন্দ হয়েছে। কিন্তু সত্যি দেখতে ভীষণ ক্লাসি লাগছে, কিন্তু পরার পর অতটা ভালো লাগছে না। তো সেই জন্যে আমি যাচ্ছি এখন, যদিও ট্রায়াল রুমে একবার ট্রাই করতে। তো ইনি বললেন যে এই দুটো আরেকটা জামা দিয়ে দিচ্ছে, তো সেটাও একবার নিয়ে গিয়ে ট্রাই করতে। তো হাতে আমার 7টা 8টা জামা, যাই হোক, নেওয়া হয়ে গেছে এখান থেকে। তো হয়ে গেল শপিং। এখন চলো বাড়ি যাই, তোমাদেরকে দেখিয়ে দেবো বাড়ি গিয়ে যে কি কিনলাম। এখন আমি বিতোষককে নিয়ে চলে এসেছি হচ্ছে শপার স্টপেরই হোম সেকশনটাতে, হোম ডেকর সেকশন। ওকে কিছু ক্রকারিজ দেখাচ্ছি, বোঝাচ্ছি অনেক কিছু, তবে ওর একটু ইন্টারেস্ট নেই এইসবে, আমি টানছি বলে ও দেখছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। যাই হোক, হয়ে গেছে। এখন চলো বেরোই, বেরিয়ে আরেকটু এদিক ওদিক ঘোরাঘুরি করব,
করে একটু ফুড কোর্ট যাবো ভাবছি, খুব জল তেষ্টার মতন পেয়ে গেছে, তো দেখি যদি কিছু খাই। আর এখন বিতোষক যাচ্ছে ক্রসওয়ার্ডে, এইটা তো যাবেই যাবে, মানে বই যেখানে আছে সেখানে বিতোষক একবার অন্তত একটা চক্কর না মারলে ওর হবেই না। আর এবারে দেখলাম ক্রসওয়ার্ডে কিছু নতুন কালেকশনস এসছে, কিছু কালার, তারপরে ছোট ছোট ক্যানভাস, তারপরে ওয়াটার কালার, ব্রাশ, এইসব ইনক্লুড করেছে। তবে এই সেকশনটা এত ছোট এখানকার ক্রসওয়ার্ডটা যে কিনে ঠিক মানে মজা আসে না, মানে শান্তি হয় না। তার থেকে যদি এইসব কিনতে হয়, আর্ট সাপ্লাইজ আই থিঙ্ক তোমরা সাউথ সিটির যদি স্টার মার্কেট চলে যাও, একদম মন খুলে ওখানে ভালোভাবে তোমরা শপিংটা করতে পারবে, বিকজ ওখানে অনেক অনেক বেশি কালেকশনস অ্যাভেলেবল রয়েছে যেটা এখানে তোমরা পাবে না। আমি তো অ্যাটলিস্ট একদমই স্যাটিসফাইড হই না, কারণ কিছুই পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় সেগুলো অনেস্টলি ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে। এনিওয়েজ চলো এবার বাড়ি যাই। এখন বাজে 9:40, আমাদের হয়ে গেছে অ্যাক্রোপলিস, এখন বাড়ি যাচ্ছি। এখন বাজে রাত্রির 11টা, আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে মিনিসো স্টোরটা তোমাদেরকে পুরো ডিটেলে দেখিয়েছি। অ্যাকচুয়ালি বিতোষক মানে ছিল না, বললামই যে ও গাড়িতে তেল ভরাতে গেছিলো বাইকে, তো আমি যেন একা একা ঘুরছিলাম, তো ভাবলাম যে যতটা পসিবল আর কি তোমাদেরকে একটু মিনিসো স্টোরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো যাই হোক, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। তো আমি একটুখানি শপিং করেছি, সেটা কি সেগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, আজকে আর দেখাচ্ছি না। এখন এই যে পেছনে প্যাকেটটা রাখা রয়েছে। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঢেকুর উঠছে, এক্ষুনি খেয়েছি তো। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.